যুক্তরাজ্য ভিসা ও মাস্টার কার্ডের বিকল্প একটি জাতীয় পেমেন্ট ব্যবস্থা গঠনের পরিকল্পনা করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য রাজনৈতিক চাপের কারণেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। নতুন পেমেন্ট কাঠামোর নাম ডেলিভারিকো এবং এটি ২০৩০ সালের মধ্যে চালু হওয়ার কথা। দেশটির শীর্ষ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো এই উদ্যোগে অর্থায়ন করবে এবং প্রযুক্তিগত অবকাঠামো সরবরাহ করবে। যুক্তরাজ্য ভিসা ও মাস্টার কার্ডের বিকল্প একটি জাতীয় পেমেন্ট ব্যবস্থায় তৈরি করার পরিকল্পনা করছে। দেশটির শীর্ষ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীরা আগামী বৃহস্পতিবার বৈঠকে বসবেন। এই পদক্ষেপের মূল কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য রাজনৈতিক চাপ। আশঙ্কা করা হচ্ছে ভবিষ্যতে তিনি যুক্তরাষ্ট্র ভিত্তিক পেমেন্ট নেটওয়ার্কের কার্যক্রম সীমিত বা বন্ধ করে দিতে পারেন, যা যুক্তরাজ্যের অর্থনীতিকে ঝুঁকিতে ফেলতে পারে। বার্কলেসের যুক্তরাজ্য প্রধান নির্বাহী ভি মারু বৈঠকে সভাপতিত্ব করবেন। নতুন পেমেন্ট কাঠামোর নাম রাখা হয়েছে ডেলিভারিকো। এটি সরকার সমর্থিত হলেও সিটি ও অন্যান্য ব্যাংক বিনিয়োগ করবে এবং প্রযুক্তিগত অবকাঠামোর নকশা তৈরি করবে ব্যাংক অফ ইংল্যান্ড। নতুন কাঠামো চালু হলে জরুরি পরিস্থিতিতেও দেশীয় লেনদেন সচল রাখা হবে। ২০২৫ সালের প্রতিবেদনে দেখা গেছে যুক্তরাজ্যের প্রায় ৯৫% কার্ড লেনদেন ভিসা ও মাস্টার কার্ডের মাধ্যমে হয়। নগদ লেনদেন কমে যাওয়ায় এই নির্ভরতা আরও বাড়ছে। স্যান্টান্ডার ইউকে, ন্যাটওয়েস্ট, লয়েডস ব্যাংকিং গ্রুপ, লিংক ও কভেন্ট্রি বিল্ডিং সোসাইটি নতুন উদ্যোগে অর্থায়ন করবে। ধারণা করা হচ্ছে ২০৩০ সালের মধ্যে ডেলিভারিকো কার্যক্রমে আসবে। ভিসা ও মাস্টার কার্ড উভয়ই যুক্তরাজ্যে প্রতিযোগিতা স্বাগত জানিয়েছে এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ প্রতিশ্রুতিবদ্ধ। ইউকে ফিন্যান্স, ট্রেজারি ও ব্যাংক অফ ইংল্যান্ড আনুষ্ঠানিক মন্তব্য করেননি।